জনতা পার্টির বিরুদ্ধে শুধু অভিযোগ না, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, অমিত শাহর বিরুদ্ধে শুধু অভিযোগ না, ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা আজকে প্রমাণিত ভারতীয় জনতা পার্টি এই পৃথিবীর সবচেয়ে বেশি যারা দুর্নীতিগ্রস্ত পার্টি। এই পার্টি দেশের গণতন্ত্র এবং সমস্ত ঐতিহ্যের বিরোধী। কাজে তার বিরুদ্ধে আমাদের ভোট, লোকসভা এবং বিধানসভার উপনির্বাচন, এটা শুধু আরেকটা সরকার 5 বছর জন্য তৈরি করার জন্য ভোট না, এটা বিধানসভার উপনির্বাচন হলেও শুধু একজন প্রার্থীকে জেতানোর ভোট না। এই ভোটের মধ্য দিয়ে এই দেশকে যারা লুট করছে, সংবিধানকে যারা ধ্বংস করছে, স্বাধীনতার সংগ্রামকে যারা, তার স্বপ্নকে যারা হরণ করছে, তাদেরকে বিরত করার, তাদেরকে পরাজিত করে দেশপ্রেমিক শক্তির হাতে এই দেশকে গড়ার জন্য, আগামী দিন তার হাতে দেশকে তুলে দেওয়া, নতুন সরকার তৈরি করার জন্য। কাজেই সে আহ্বানে আমরা ত্রিপুরাজ্যের মধ্যে জাতীয় কংগ্রেস, সিপিআইএম এবং বামফ্রন্ট আমরা ঐক্যবদ্ধভাবে ইন্ডিয়া মঞ্চ বা ইন্ডিয়া ব্লক তথা এই দেশপ্রেমিক জোটে আমরা সামিল হয়েছি দেশ রক্ষার সংকল্পে। আমাদের প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের শ্রী আশিস কুমার সাহা, তাকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রে আমাদের প্রার্থী শ্রী রতন দাস, আশিস কুমার সাহা এবং রতন দাস উভয়কে আপনারা চিনেন, আগরতলার পৌর পরিষদের চেয়ারম্যান হিসাবে, বিধায়ক হিসাবে। এই দুজন ব্যক্তি আগরতলার সমস্ত যে এই ত্রিপুরাজ্যের সামাজিক, সাংস্কৃতিক বা পরিকাঠামোগত সমস্ত উন্নয়নে তারা পরীক্ষিত ব্যক্তিত্ব, আপনাদের চেনাশোনা মানুষ, অতি কাছের মানুষ, ঘরের মানুষ, আপনাদের ভাতৃসম। কাজেই এই দুজন প্রার্থীকে আগামী 19 এপ্রিল তারিখে হাত চিহ্ন এবং কাছে হাতড়া তারকা চিহ্ন, এই দুটি চিহ্নে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন। দেশ রক্ষায় আপনাদের যোগদান, দেশের মাতৃভূমির প্রতি আপনাদের দায়বদ্ধতা, সেই আগামী 19 তারিখ পালন করার মধ্য দিয়ে নিজেও গৌরবান্বিত হন, দেশকেও গৌরবান্বিত করুন। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ।